ফজিলতপূর্ণ মসজিদ, তার মধ্যে অন্যতম হলো কুবা মসজিদ। তো এই কুবা মসজিদ এটাও তাকওয়ার উপর নির্মিত প্রথম মসজিদ। এই সম্পর্কেই প্রকৃতপক্ষে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউম আহাক্কু আন তাকুমা ফীহি ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। যে নিশ্চয়ই যে মসজিদটি তাকওয়ার উপর প্রথম নির্মাণ করা হয়েছে, সেই মসজিদটি হলো বেশি হকদার যে আপনি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এখানে এমন কিছু মানুষ রয়েছে যে সকল মানুষেরা পূত পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ তাআলা নিশ্চয়ই পূত পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা এই কুবাবাসী বানু আমর বিন আউফ গোত্রের লোকজন যারা বসবাস করতেন, এই আউস খাজরাজের লোকজন যারা এখানে বসবাস করতেন, তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া মাশারাল আনসার ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর ফামা তুহুরুকুম। হে আনসার সাহাবাগণ, আল্লাহ তাআলা তোমাদেরকে পূত পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে প্রশংসা করেছেন, সুতরাং তোমরা কিভাবে পূত পবিত্রতা অর্জন করো? তখন তারা বললেন যে নাতাওয়াদ্দাউ লিকুল্লি সালাহ ওয়া নাস্তানজি বিল মা ওয়া নাগতাসিলু মিনাল জানাবা। যে আল্লাহর রাসূল, আমরা প্রত্যেক সালাতের জন্য ওযু করি এবং পাশাপাশি ফরজ গোসল আমাদের উপর যদি ওয়াজিব হয় তাহলে আমরা গোসল করি, এবং ওয়ানাস্তানজি বিল মা, পানির মাধ্যমে আমরা শৌচ কার্য সম্পাদন করি। তাহলে পানির মাধ্যমে শৌচ কার্য সম্পাদন করা এটা হলো ফজিলতপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা কুবাবাসী এবং আমর বিন আউফ গোত্র, সালেম বিন আউফ গোত্র এই সকল ব্যক্তিদের প্রশংসা করেছেন, তারা শৌচ কার্য করতেন পানির মাধ্যমে। সুতরাং ঢিলাকুলুপের চেয়ে অবশ্যই পানিটা হলো উত্তম। ঢিলাকুলুপ ব্যবহার করা যায়, ঢিলাকুলুপের মাধ্যমেও পূত পবিত্রতা অর্জন হয়, টিস্যু ব্যবহার করার মাধ্যমেও পূত পবিত্রতা অর্জন হয়। তবে আমাদের দেশে যে ঢিলাকুলুপ নিয়ে হাঁটাহাঁটি করা হয়, এটা বেহায়াপনা, নির্লজ্জতা, এটা অবশ্যই বর্জন করতে হবে। রাস্তার পাশে এখানে লোকজন, এখানে অধিকাংশ মসজিদ রাস্তার পাশে, এবং রাস্তার পাশে এই পেশাব পায়খানা থেকে বের হয়ে এইভাবে লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করা, নারীরা ওখান দিয়ে হেঁটে যায় এবং তবুও সে এইভাবে হাঁটাহাঁটি করে 40 কদম হাঁটাহাঁটি করে। ইসলাম ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত, ইসলাম কোনো সন্দেহের উপর প্রতিষ্ঠিত না। ইসলাম, আপনি পানি ব্যবহার করেছেন, ঢিলাকুলুপ ব্যবহার করেছেন, পরিষ্কার হয়ে গেছে। এখন আপনি সন্দেহ করে শয়তানের ওয়াসওয়াসাকে কাজে লাগিয়ে যে না জানি রয়ে গেছে, পেশাবের সিটা বেরিয়ে যাবে, এই সন্দেহের উপর ইসলাম প্রতিষ্ঠিত না, বরং ইসলাম হলো ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত। এই কারণে যখন সাহাবাগণ অভিযোগ করলেন যে আল্লাহর রাসূল, আমরা যখন সিজদারত অবস্থায় থাকি তখন মনে হয় যেন আমাদের বায়ু বের হয়ে গেছে, তখন আমরা কি করব? অনেক সাহাবী বললেন যে আল্লাহর রাসূল, যখন আমরা সিজদায় যাই তখন মনে হয় যেন বায়ু বের হয়েছে, নামাজরত অবস্থায় যখন থাকি মনে হয় বায়ু বের হয়েছে, আমরা কি করব? তখন তিনি কি বললেন যে যতক্ষণ পর্যন্ত না শব্দ শুনবে অথবা দুর্গন্ধ পাবে ততক্ষণ পর্যন্ত সালাত পরিত্যাগ করবেন। তার মানে ইয়াকিন, আপনি শব্দ পেয়েছেন, বায়ু বের হয়েছে, আপনি দুর্গন্ধ পেয়েছেন, বায়ু বের হয়েছে, ইয়াকিন। কিন্তু সন্দেহ করে যে বায়ু বের হলো কিনা, এই সন্দেহের উপর ইসলাম প্রতিষ্ঠিত না, ইসলাম হলো ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত। সুতরাং এইভাবে নির্লজ্জ ভাবে, বেহায়াপনা ভাবে এই ঢিলাকুলুপ নিয়ে হাঁটাহাঁটি করা যাবে না। তবে ঢিলাকুলুপ ব্যবহার করা যায় এবং টিস্যু ব্যবহার করার মাধ্যমেও পূত পবিত্রতা অর্জন করা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবহার করেছেন। তবে সর্বোত্তম হলো পানি ব্যবহার করা, যে কারণে আল্লাহ তাআলা এই বানু আমর বিন আউফ পাশাপাশি সালেম বিন আউফ গোত্রের এই সাহাবাদেরকে আল্লাহ তাআলা প্রশংসায় ভাসিয়েছেন এবং তাদের কথা উল্লেখ করেছেন যে তারা পূত পবিত্রতা অর্জন করে। এবং এখানে কিন্তু একটা কারণও উল্লেখ করা হয়েছে যে শৌচ কার্যের মাধ্যমে যে তারা এই পূত পবিত্রতা করার কারণে আল্লাহ তাদের প্রশংসা করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারা যখন উত্তর দিলেন তখন তিনি বললেন, ফাহু আযাক ফাআলাইকুম, এটা হলো এই কারণেই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, সুতরাং তোমরা এটা ধরে রাখো, তোমরা এইভাবেই শৌচ কার্য করবে, এইভাবেই তোমরা পানির ব্যবহারের মাধ্যমে শৌচ কার্য করবে, এবং তোমরা ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং প্রত্যেক সালাতের জন্য ওযু করবে, এই আমলগুলি তোমরা ধরে রাখবে। এরপর আরেকটি কারণ অপর রাওয়ায়াতে উল্লেখ করা হয়েছে যে সাহাবাগণ তারা বললেন, লা না'লামু ইল্লা শাইআন ইল্লা আন্নাহু কানা লানা জিরানুন মিনাল ইয়াহুদ কানু ইয়াস্তানজুনা বিল মা। যে হে রাসূল, আমাদের
কোনো কারণ জানা নেই যে কারণে আল্লাহ আমাদের প্রশংসা করেছেন। তবে এটা হতে পারে যে আমাদের প্রতিবেশী ইহুদিরা, তাদেরকে আমরা দেখেছি যে তারা ইস্তানজুনা আদবারহুম বিল মা, আমরা দেখেছি তারা পানির মাধ্যমে তাদের শৌচকার্য সম্পন্ন করে থাকে। তারা যখন পায়খানায় যায় তখন তারা পানির মাধ্যমে শৌচকার্য কমপ্লিট করে, এবং এটা আমরা দেখলাম এবং এটা আমরা আমল করেছি। তাহলে এই হাদিসে স্পষ্ট যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা এই কুবাবাসী প্রশংসা করেছেন এই শৌচকার্যের কারণে, এবং সেটা ছিল পানি ব্যবহার করার মাধ্যমে। সুতরাং এটা হলো উত্তম। তাহলে কুবাবাসীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, এবং কুবা মসজিদটা যে তাকওয়ার উপর নির্মাণ করা হয়েছে, প্রকৃতপক্ষে এই আয়াতটা এই ক্ষেত্রেই অবতীর্ণ হয়েছে। আমরা মসজিদে নববীর ক্ষেত্রেও বলেছি যে এটা যেহেতু সহিহ সনদে বর্ণিত হয়েছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, এবং কুবা মসজিদ হলো মূলত জমহুর আলেমগণ সবাই একমত এই আয়াতটা প্রকৃতপক্ষে কুবা মসজিদের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। কেননা আবু আমের আর রাহিব নামে একজন খ্রিস্টান, তিনি হানজালা রাদিয়াল্লাহু আনহুর বাবা। আবু আমের আর রাহিব হানজালা রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন, এবং তিনি চক্রান্ত করে মসজিদে জিরার নির্মাণ করেন। তার লক্ষ্য ছিল যে রোমদের সাথে যোগাযোগ করে সেখান থেকে অস্ত্রশস্ত্র এনে এই মসজিদে জমা করে এখান থেকে মদিনাবাসীর উপর আক্রমণ করা, এটাই ছিল তার টার্গেট। এবং এই কারণে সে বলেছিল যে আল্লাহ রাসূল আসেন আমাদের এই মসজিদটা উদ্বোধন করেন। কিছু মুনাফিকদের নেতৃত্বে এবং পাশাপাশি এই আবু আমের আর রাহিবের নেতৃত্বে এই মসজিদটি নির্মাণ করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বললেন আমি তাবুক যুদ্ধ থেকে এসে সালাত আদায় করব। তিনি তাবুক যুদ্ধে গেলেন, 1 মাস পর তিনি ফিরে আসলেন। আসার পর তারা পুনরায় আবার বলল যে আল্লাহ রাসূল আপনি এখানে সালাত আদায় করেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউম আহাক্কু আন তাকুমা ফি, নিশ্চয় যে এই মসজিদটি তাকওয়ার উপর ভিত্তি করে প্রথম নির্মাণ করা হয়েছে সেটাই বেশি হকদার। কুবা মসজিদ বেশি হকদার যে আপনি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। এই কুবা মসজিদের পশ্চিম সাইডে যে মসজিদে জিরার নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর এই কাফেরদের যে সন্ধি, তারা যে চক্রান্ত করতেছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন এবং এই মসজিদটি পুড়িয়ে দিলেন। এই মসজিদে জিরার তিনি পুড়িয়ে দিলেন। সুতরাং আল্লাহ তাআলা এই কুবা মসজিদে প্রশংসা করেছেন। আর কুবা মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ, অর্থাৎ মদিনাতে আসার পর তিনি প্রথম যে মসজিদটা নির্মাণ করেছেন সেটা হলো এই কুবা মসজিদ। এখানে তিনি মাত্র অবস্থান করেছিলেন মাত্র হাতে গোনা কয়েকদিন। ইতিহাসবিদগণ মতনৈক্য করেছেন, কেউ কেউ বলেছেন তিনি 4 দিন ছিলেন, অর্থাৎ তিনি 8ই রবিউল আউয়াল তিনি সোমবারে তিনি পৌঁছেছিলেন এই মদিনায়। হিজরত করে তিনি 8ই রবিউল আউয়াল সোমবারে তিনি মদিনায় পৌঁছেছিলেন। তাহলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ছিলেন, তাহলে কতদিন হয়? 4 দিন। এরপর শুক্রবারে তিনি বেরিয়ে যান, অর্থাৎ জুমার সালাতটা আদায় করেন। বর্তমান যে জুমা মসজিদ রয়েছে এখানে এসে বানু সালেম বিন আউফ গোত্রের কাছে এখানে এসে সালাত আদায় করেন। তো এই কয়দিন? 4 দিন। ইতিহাসবিদগণ ইখতিলাফ করেছেন যে তিনি এই কুবাতে 4 দিন ছিলেন, কেউ কেউ বলেছেন 8 দিন ছিলেন, কেউ কেউ বলেছেন 14 দিন ছিলেন, কেউ কেউ বলেছেন 18 দিন ছিলেন। তাহলে এই মাত্র হাতে গোনা 18 দিনেও যদি আমরা ধরি সর্বোচ্চ, তাহলে এই 18 দিনের মধ্যেই কিন্তু তিনি এই কুবা মসজিদটা নির্মাণ করেন। তো এই কয়েকদিন এখানে তিনি অবস্থান করেন। অবস্থান করার পর তিনি তার যে মামা বংশ রয়েছে, নানা বংশ রয়েছে, বানু নাজ্জার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বিনত ওয়াহাব তিনি কিন্তু মদিনাবাসী। আমিনা বিনত ওয়াহাব তিনি কিন্তু মদিনাবাসী, এবং বর্তমান যে মসজিদে নববী রয়েছে, মসজিদে নববীর পূর্ব পাশ যেখানে বাকি কবরস্থান, এর হাতের বাম পাশের এই অঞ্চলটাতে বানু নাজ্জার বসবাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বার্তা পাঠালেন যে তোমরা আসো, আমাকে নিয়ে যাও। তখন বানু নাজ্জার তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ভাগ্নে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিয়ে আসার জন্য তারা এই কুবাতে বানু আমর বিন আউফ গোত্রের কাছে যান এবং তাদের সেখান থেকে তাকে নিয়ে আসেন। তাহলে হাতে গোনা মাত্র কয়েকদিন তিনি অবস্থান করেছিলেন। এই কয়েকদিনের মধ্যে তিনি কুবা মসজিদ নির্মাণ করেন। তবে এই কুবা মসজিদের পূর্বে আরো মসজিদ ছিল, মসজিদুল উসবা, এটা সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে, যে যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তারা যখন প্রথম হিজরত করে মদিনায় চলে আসেন, তখন তারা এই মসজিদে উসবাতে সালাত আদায় করতেন এবং এখানে ইমামতি করতেন সালেম মাওলা আবি হুযাইফা। তিনি অল্প বয়স্ক হলেও তিনি কোরআন বেশি মুখস্থ করে ফেলেছিলেন, এই কারণে তিনি ইমামতি করতেন
আর এই মুসআব বিন উমাইর, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তারা কিন্তু এখানে কোরআন শিক্ষা দিতেন। তাহলে মসজিদে উসবা এটাও কিন্তু কুবা মসজিদ থেকে পশ্চিমে যে দাইরি রোড রয়েছে, এই দাইরি রোডের যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের পাশেই যে বাগানটা, এই বাগানের ভিতরেই এই মসজিদটা এখনো রয়েছে। তো এটাই ছিল প্রথম মসজিদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ সেটা হলো কুবা মসজিদ। তাহলে তাকওয়ার উপর নির্মিত মসজিদ হলো কুবা মসজিদ। আর এই কুবা মসজিদে জিয়ারত করা জায়েজ। আমরা আগের হাদিসে জানলাম যে 3টা মসজিদে জিয়ারত করতে হয়, সওয়াবের আশায় জায়েজ, কিন্তু চতুর্থ মসজিদ হিসেবে যুক্ত হবে কুবা মসজিদ। কুবা মসজিদও সওয়াবের আশায় জিয়ারত করা জায়েজ। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি মসজিদা কুবা কুল্লা সাবতিন মাশিয়া ওয়া রাকিবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবার কুবা মসজিদে আসতেন পায়ে হেঁটে অথবা সওয়ারির উপর চড়ে। তাহলে প্রত্যেক শনিবারে কুবা মসজিদে আসতেন তিনি পায়ে হেঁটে অথবা সওয়ারির উপর চড়ে। এটা হলো সহিহ বুখারী মুসলিমের রাওয়ায়াত। সহিহ মুসলিমের রাওয়ায়াতে বলা হয়েছে ফাইসাল্লি ফীহি রাকাতাইন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে সওয়াবের আশায় জিয়ারত করা জায়েজে, কুবা মসজিদে আসা জায়েজে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সুতরাং আমাদেরকেও এই আমল করতে হবে, কুবা মসজিদে মাঝে মধ্যে যেতে হবে সওয়াবের আশায়। তো আবু ফাহাদ ভাই গাড়ি দিয়ে হয়তো মাঝে মধ্যে নিয়ে যাবেন, সপ্তাহে একবার যদি সম্ভব হয়। আপনার এখানে যারা আছে অন্তত উমরা সওয়াব যেটা আমরা একটু পরে উল্লেখ করব, তো এই সবগুলি অর্জন হবে। তো সপ্তাহে একদিন, এই সাব যে শব্দটা বলা হয়েছে এটা দ্বারা আলেমগণ উদ্দেশ্য নিয়েছেন যে সপ্তাহে একদিন, অর্থাৎ যেহেতু শনিবার এটা সপ্তাহে একদিন আসে, তো সেই হিসেবে আলেমগণ বলেছেন যে সপ্তাহে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদে আসতেন, এখানে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। এরপর শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, বরং সাহাবাগণ তারাও কিন্তু কুবা মসজিদে যাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরও সাহাবাগণ নিয়মিত কুবা মসজিদে যাইতেন এবং সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন, কানা আব্দুল্লাহ ইবনে উমর ইয়াতি মসজিদ কুবা কুল্লা সাবত, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক শনিবারে তিনি কুবা মসজিদে আসতেন। তাহলে তিনি এসে এখানে এসে সালাত আদায় করতেন। এরপর নাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কানা আব্দুল্লাহ ইবনে উমর লা ইউসাল্লি আয-যুহা ইল্লা ফি ইয়াওমাইন, ইয়াওম ইয়াকদামু বিমাক্কা ওয়া ইয়াওম ইয়াতি মসজিদ কুবা ফাইন্নাহু কানা ইয়াতি মসজিদ কুবা কুল্লা সাবত, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 2 দিন সালাতুল যুহা আদায় করতেন। সালাতুল যুহা বলা হয় সূর্য ওঠার পর থেকে নিয়ে যোহর হওয়ার 10-15 মিনিট আগ পর্যন্ত। এই সময়টাতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যার যতটুকু তাওফিক সেই অনুযায়ী যে কয় রাকাত সালাত আদায় করা হয় এটাকেই বলা হয় সালাতুল যুহা। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 2 দিন সালাতুল যুহা আদায় করতেন। নাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, একদিন যেদিন তিনি মক্কায় আসতেন, মক্কায় যখন তিনি পৌঁছাতেন তখন এই সময়টাতে তিনি মক্কায় প্রবেশের চেষ্টা করতেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করতেন। বাইতুল্লাহ তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে তিনি মক্কায় যেদিন আসতেন সেই দিন সালাতুল যুহা 2 রাকাত আদায় করতেন। এরপর 2 রাকাত তিনি আদায় করতেন যেদিন কুবা মসজিদে আসতেন, কেননা তিনি প্রত্যেক শনিবারে কুবা মসজিদে আসতেন এবং সেখানে এসে এই সালাতুল যুহার নিয়ত করে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু মাঝে মধ্যে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তিনি কিন্তু কুবা মসজিদে আসতেন এবং এখানে এসে সালাত আদায় করতেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাখরামাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি এই মসজিদে বানু আমর বিন আউফ গোত্রের মসজিদ তথা কুবা মসজিদে সালাত আদায় করে আমি বের হলাম। বের হওয়ার পর আমি আমার যে খচ্চর ছিল সেই খচ্চরের উপর ছিলাম, খচ্চরের উপর চড়ে আমি আসতেছিলাম। আসার সময় আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি পায়ে হেঁটে কুবা মসজিদের দিকে যাচ্ছেন। তাকে দেখে আমি আমার এই খচ্চর থেকে নেমে পড়লাম। নেমে আমি তাকে বললাম যে আপনি চড়েন, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তো সওয়ারি আছে, আমি চাইলে তো আমি সওয়ারির উপর চড়ে আসতে পারতাম, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি পায়ে হেঁটে কুবা মসজিদে আসেন, এই কারণে আমি পায়ে হেঁটে কুবা মসজিদে যাচ্ছি। তাহলে দেখেন আব্দুল্লাহ ইবনে মাখরামাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, করে বের হলেন। এরপর তিনি দেখলেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করতেছেন, তিনিও সেখানে 2 রাকাত সালাত আদায় করবেন। তাহলে সাহাবাগণ নিয়মিত কিন্তু এখানে যেতেন এবং এখানে সালাত আদায় করতেন।
তো সুতরাং আমাদেরও উচিত এই কুবা মসজিদে মাঝে মধ্যে যাওয়া, সম্ভব হলে সপ্তাহে একবার যাওয়া এবং সেখানে গিয়ে সালাত আদায় করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর এই কুবা মসজিদে অনেক সাহাবী মনে করেন কুবা মসজিদে সালাত আদায় করাটা হলো বাইতুল মাকদেসে সালাত আদায় করার চেয়ে বেশি সওয়াবপূর্ণ। এদের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, এটা মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম এবং এটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, যে তিনি বলতেন লা আন উসাল্লিয়া ফি মসজিদে কুবা আহাব্বু ইলাইয়া আন উসাল্লিয়া ফি মসজিদি বাইতুল মাকদেস, যে আমি কুবা মসজিদে সালাত আদায় করব এটা আমার কাছে অত্যধিক প্রিয় বাইতুল মাকদেসে সালাত আদায় করার চেয়ে। তাহলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি আশারায়ে মুবাশশারাদের একজন, তার দৃষ্টিতে কুবা মসজিদ যেন উত্তম বাইতুল মাকদেসের চেয়ে। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ইয়াকুব বিন মুজাম্মি' রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি দেখলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুবা মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি আল্লাহ তাআলার নামে শপথ করে বললেন লা আন উসাল্লিয়া ফি হাযাল মসজিদি সালাতান ওয়াহিদা আহাব্বু ইলাইয়া আন উসাল্লিয়া ফি মসজিদি বাইতুল মাকদেস আরবা, যে আমি এই কুবা মসজিদে সালাত আদায় করব এক ওয়াক্ত বা এক রাকাত, এটা আমার কাছে অত্যধিক প্রিয় বাইতুল মাকদেসে 4 ওয়াক্ত সালাত আদায় করার চেয়ে। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিতে যে বাইতুল মাকদেসের চেয়ে 4 গুণ বেশি সওয়াবপূর্ণ হলো কুবা মসজিদ। সুতরাং অনেক সাহাবী, তবে এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয় নাই যে কুবা মসজিদ বাইতুল মাকদেসের চেয়ে উত্তম, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয় নাই, তবে এই সাহাবাদের থেকে সাব্যস্ত হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। এরপর এই কুবা মসজিদে এসে যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে একটি উমরা করার সমপরিমাণ সওয়াব দান করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu fi masjidi কুবা কা উমরা, মসজিদে কুবাতে এসে সালাত আদায় করাটা হলো উমরা করার সমপরিমাণ সওয়াব। তাহলে উমরা করার যে সওয়াব, আমাদের দেশ থেকে বাংলাদেশ থেকে মানুষ 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে এসে বাইতুল্লাহ তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে মাকাম ইব্রাহিমের পিছনে সালাত আদায় করে এরপর চুল হালাক করে মুন্ডন করে যেই সওয়াব অর্জন করে, একটি উমরা করার সমান সওয়াব অর্জন করে, আমরা সেই সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবো শুধুমাত্র কুবা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে। তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ। আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে মাঝে মধ্যে কুবা মসজিদে যাওয়া, যেহেতু সাহাবাগণ তারা প্রতি সপ্তাহে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি সপ্তাহে যাইতেন। সুতরাং আমাদেরও এই আমলটাকে জীবিত করতে হবে। এই আমলটা কিন্তু অনেকটা মৃত। অনেকেই হয়তো অনেক সময় আমরা কুবা মসজিদে আশপাশ দিয়ে অতিক্রম করি, আমাদের চেষ্টা করা উচিত ওই অতিক্রমের সময় কুবা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে তারপরে ফিরে আসা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর অপর একটি রাওয়ায়াতে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর রাওয়ায়াতে সেখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা ফাসাল্লা ফীহি সালাতা কানা লাহু কাআজরি উমরা, যদি কোনো ব্যক্তি তার বাড়িতে ওযু করে আসে, তার গৃহ থেকে যদি কোনো ব্যক্তি ওযু করে কুবা মসজিদে আসে, এরপর এখানে এসে যদি সালাত আদায় করে তাহলে তাকে একটি উমরা করার সমপরিমাণ সওয়াব দান করা হবে। তাহলে এই হাদিসে যেহেতু অতিরিক্ত একটা শর্ত যুক্ত করা হয়েছে, আলেমদের নিকট নিয়মই হলো যে কোনো হাদিসে যদি অতিরিক্ত একটা ফায়দা উল্লেখ করা হয় সেটাকে প্রাধান্য দিতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত আমরা যখন ঘর থেকে বের হব, আমরা যখন হোটেল থেকে বের হব, তখন আমরা ওযু করে বের হব। কুবা মসজিদের উদ্দেশ্যে আমরা যখন বের হব তখন আমরা ওযু করে বের হব, তাহলে আমরা ইনশাআল্লাহ এই উমরা করার সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবো। এছাড়াও আরো বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে এই উমরা সংক্রান্ত, কিন্তু মূলত সেই হাদিসগুলোও এই 2টি হাদিসেরই অন্তর্ভুক্ত। তো সুতরাং কুবা মসজিদে সালাত আদায় করলে একটি উমরা করার সমপরিমাণ সওয়াব দান করা হয়। এরপর কুবা মসজিদের আরেকটি ফজিলত বর্ণিত হয়েছে, সেই ফজিলতটি হলো যে আল্লাহ তাআলা এখানে কোনো ব্যক্তি সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার পাপসমূহ ক্ষমা করে দেন। এই সম্পর্কে আসিম বিন সুফিয়ান আস-সাকাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন ফাতানাল গাজব। আসিম বিন সুফিয়ান আস-সাকাফি রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ, তিনি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি জাতুস সালাসিল একটা যুদ্ধ হয়, তবে সেই যুদ্ধটা কত হিজরিতে হয় এটা উল্লেখ নেই, কত হিজরিতে হয়, তবে সেটাও
হয় 41 হিজরি থেকে নিয়ে 52 হিজরির মধ্যে। 41 হিজরি থেকে নিয়ে 52 হিজরির মাঝে একটা জাতুস সালাসিল নামক একটা যুদ্ধ সংগঠিত হয়। তবে এই জাতুস সালাসিল যুদ্ধটা এটা কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছিল। এই নামে একটি যুদ্ধ, সেটা ছিল 8ম হিজরিতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। তবে এখানে এই হাদিসে যে যুদ্ধের কথা বলা হচ্ছে সেই যুদ্ধটা, সেই জাতুস সালাসিল যুদ্ধটা, এটা সংগঠিত হয়েছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে এবং সেটা সংগঠিত হয়েছিল 41 হিজরি থেকে নিয়ে 52 হিজরির মধ্যে। সেই যুদ্ধে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তারা উপস্থিত ছিলেন। তো সেই যুদ্ধের সেনানায়ক ছিলেন, সেনাপতি ছিলেন এই আসিম বিন সুফিয়ান আস-সাকাফি। তিনি বলেন, আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমরা শত্রুদের অপেক্ষায় ছিলাম, কিন্তু শত্রুরা আসে নাই। তো সুতরাং যুদ্ধ তো আর হলো না। তখন তিনি বলতেছেন, ফাতানাল গাজু, আমাদের যুদ্ধটা ছুটে যায়। ছুটে যাওয়ার পর আমরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে ফিরে আসি, শাম দেশে ফিরে আসি। ফিরে আসার পর ওই মজলিসে আমি দেখলাম যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। তখন আমি বললাম, এই সেনাপতি তিনি বলতেছেন, আমি বললাম যে ফাতানাল গাজু ওয়াকাদ উখবিরনা আন্নাহু মান সাল্লা ফিল মাসাজিদিল আরবা গুফিরা লাহু যামবু, যে আমাদের তো যুদ্ধটা ছুটে গেছে, তো আমরা এটার রিকভারি কিভাবে করতে পারি? আমি তো শুনেছি যে যদি কোনো ব্যক্তি 4টি মসজিদে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আমি তো এটা জানি। তো তার মানে আসিম বিন সুফিয়ান আস-সাকাফি তিনি চাইতেছেন যে যেহেতু যুদ্ধ ছুটে গেছে তাহলে আমি বাইতুল মাকদেসে যাই, সেখানে গিয়ে সালাত আদায় করি, এরপর বাইতুল্লাহ গিয়ে সালাত আদায় করি, মসজিদে নববীতে এসে সালাত আদায় করি এবং কুবা মসজিদে এসে সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই কথা বলার পর তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাতিজা, আমি কি তোমাকে এর চেয়ে আরো সহজ আমলের সংবাদ দেব না, যে কারণে আল্লাহ তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন? তখন তিনি বললেন, হ্যাঁ বলেন। তখন তিনি বললেন, মান তাওয়াদ্দা কামা উমির ওয়া সাল্লা কামা উমির গুফিরা লাহু মা কদ্দামা মিন আমাল, যে যদি কোনো ব্যক্তি যেভাবে ওযু করতে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে ওযু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি কেউ ওযু করে, এরপর যেভাবে সালাত আদায় করতে বলা হয়েছে সেভাবে যদি সালাত আদায় করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি কেউ সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেন। তো তাহলে এই হাদিসে যে বলা হলো 4টি মসজিদে সালাত আদায় করলে পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়, চতুর্থ মসজিদ হলো কোনটা? আমাদের আলোচ্য বিষয় কোনটা? চতুর্থ মসজিদ কুবা। তাহলে কুবাতে এসে সালাত আদায় করলে, আর বাকি 3টা মসজিদ আপনাদের সবার কাছে প্রসিদ্ধ, তাহলে এই 4 মসজিদে সালাত আদায় করলে আল্লাহ তাআলা গুনাহসমূহ ক্ষমা করে দেন। তাহলে আমরা অতিরিক্ত আরেকটা ফজিলত জানলাম যে কুবা মসজিদে এসে সালাত আদায় করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন। এরপর কুবা মসজিদে এসে সালাত আদায় করলে একটি উমরা করার সমপরিমাণ সওয়াব দান করা হয়। তাহলে এইভাবে কুবা মসজিদের ব্যাপারে নানানবিধ ফজিলত বর্ণিত হয়েছে, গুরুত্ব বর্ণিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে এখানে এই মসজিদে অনেক কল্যাণ নিহিত রয়েছে। এই সম্পর্কে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইমতারা রাজুলুন মিন বানি খুদরা ওয়া রাজুলুন মিন বানি আমর বিন আউফ, যে বানু খুদরা গোত্রের একজন ব্যক্তি এবং বানু আমর বিন আউফ গোত্রের একজন ব্যক্তি, তারা দুইজন দ্বন্দ্ব করলো যে কোন মসজিদটা উত্তম, মসজিদে নববী উত্তম নাকি কুবা মসজিদ উত্তম, কোন মসজিদটা তাকওয়ার উপর নির্মাণ করা হয়েছে, এই মর্মে তারা দুইজন ইখতিলাফ করলো, দ্বন্দ্ব করলো। দ্বন্দ্ব করার পর তারা উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া যাক ওয়া ফি যাকা খায়রুন কাসীর, যে তাকওয়ার উপর নির্মিত যে মসজিদ সেটা হলো আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদে নববী। আর কুবা মসজিদ সম্পর্কে বললেন, ওয়া ফি যাকা খায়রুন কাসীর, ওই মসজিদের মধ্যে নানাবিধ কল্যাণ নিহিত রয়েছে, মুসলিম উম্মতের অনেক কল্যাণ নিহিত রয়েছে। তাহলে অনেক কল্যাণের মধ্যে আমরা যেটা জানতে পারলাম যে উমরা করার সমান সওয়াব, পাশাপাশি বান্দাদের পাপসমূহ ক্ষমা করা। এই কারণে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি কুবা লাযরাবু ইলাইহা আকবাদাল ইবিল, মানুষ যদি জানতো যে কুবা মসজিদে এসে সালাত আদায় করলে কি পরিমাণ সওয়াব অর্জন হয়, তাহলে তারা তাদের সওয়ারিকে, তাদের উটকে এই কুবা মসজিদ মুখী করত, অর্থাৎ তারা সফর করত কুবা মসজিদের দিকে এবং কুবা মসজিদে এসে তারা এখানে এসে সালাত আদায় করত। তাহলে
এই কুবা মসজিদে এসে সালাত আদায় করলে নানাবিধ উপকারিতা রয়েছে, যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। উমরা করার সমান সওয়াব দেওয়া হয়, পাশাপাশি আমাদের পাপসমূহ ক্ষমা করা হয়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কুবা মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন।